হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আলোচনা করব উদাহরণ 24, উদাহরণ 24 এর গ নাম্বার নিয়ে। এখানে বলা আছে, দেখাও যে লেফট হ্যান্ড সাইডের অংশে বলা আছে এ ইন্টারসেকশন সি হোল ব্র্যাকেট গুণ বি সমান এ। রাইট হ্যান্ড সাইডে বলা আছে এ গুণ বি হোল ব্র্যাকেট ইন্টারসেকশন সি ইন্টু বি হোল ব্র্যাকেট। সো আমরা এখন দেয়া আছে দিয়ে আর যে মানগুলো পূর্বের অঙ্কে পেয়েছি ক এবং খ, ওগুলো থেকে নিয়ে নিই। ভিউয়ার্স, উদাহরণ 24-এর গ নাম্বারে ক খ হতে পাই আমরা ক থেকে পাইছি এর মান এবং খ থেকে পেলাম বির মান। এখন আমরা সির মানটি বের করব। দেওয়া আছে দিয়ে সির মানটি তুললাম, সেকেন্ড ব্র্যাকেট এর মান আছে হচ্ছে 2 3 5 অবলিক বির মান পাচ্ছি হলো 2 4 6। এখন আমরা যে কাজটি করব, আমরা জানি এই ডিভাইডারের কাজ হচ্ছে মাইনাস করা। এখন ডান পাশে যে মান আছে সবগুলো মান এই পাশে যদি বাম পাশের সাথে মিলে তাহলে তা বাদ যাবে। তাহলে এখানে শুধু 2 বাদ মিলতেছে, তো 2 বাদ হবে আর বাকি মানগুলো এমনিতেই বাদ। তাহলে আমাদের ফল হবে 3 5। এই মানটি আমরা লিখব। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে মানটি তুলে নেই। এখানে লেফট হ্যান্ড সাইডে বলা আছে এ ইন্টারসেকশন সি হোল ব্র্যাকেট ইন্টু বি। সো আমাদের হোল ব্র্যাকেটের কাজটাকে করে নিতে হবে। এ ইন্টারসেকশন সি সেকেন্ড ব্র্যাকেট এর মান আমরা জানি 2 3 5 সেকেন্ড ব্র্যাকেট ইন্টারসেকশন আর সির মান মাত্র পেলাম আমরা 3 5। এখন আমরা জানি ইন্টারসেকশনের কাজ শুধু মিলেরগুলো, যেগুলো মিলবে সেগুলো নিতে পারবো। 3 আর 5 দুই পাশে এই দুইটাই কমন আছে, তো কমনগুলো নিলাম। এখন আমরা সুতরাং দিয়ে পুরো লেফট হ্যান্ড সাইডটাকে তুলে ফেলবো। এ ইন্টারসেকশন সি গুণ বি সেকেন্ড ব্র্যাকেট। এখন এই প্রথম জোড়ের মান আমরা পাচ্ছি 3 5 ইন্টু বির মান আমরা জানি 2 4 6। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের এগুলো সিরিয়ালি মেনটেন করার কোনো দরকার নাই, যে আমাদের সিরিয়াল মেনটেন করে লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে। এই টাইপের টেন্ডেন্সি থাকলে এই অঙ্কটা ভুল হবে। আমরা সবসময় মাথায় রাখবো বাম পাশে যে মান আছে সেই মান কমা দিয়ে পরের মান দ্বারা সবগুলো গুণ, তারপরে দ্বিতীয় মান যা আছে তাদের সবগুলো গুণ। ঠিক আছে, আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। 3 3 2 আমরা কিন্তু 3 দুগুণে 6 লিখতে পারবো না, 3 2 লিখবো। শেষ, আবার 3 দ্বারা 4কে করতে হবে 3 4 এবং এদের মাঝখানেও প্রত্যেকটা কমা দিতে হবে। আবার 3 দ্বারা 3 6। এখন আবার 5 দিয়ে 3টি হবে 3 2 সরি 5 2 5 4 আবার লিখব 5 6। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এটা আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা তুলে নিই। আমরা এখন রাইট হ্যান্ড সাইড তুলে নিলাম। প্রথমে আমাদের জোরের কাজগুলো করতে হবে। আগে অ্যাট ফার্স্ট একটা জোরের কাজ করে নিই আমরা। এ গুণ বি এর মান আমরা জানি 2 3 5 গুণ সেকেন্ড ব্র্যাকেট বির মান হচ্ছে 2 4 6। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মানগুলো তুলে নিব। ফার্স্ট ব্র্যাকেট দিব, 2 দ্বারা 3টি মানকে লিখতে হবে 2 2। তারপর লিখব 2 4 2 6 3 2। তারপর লিখব হচ্ছে 3 4। তারপর লিখব 3 6। এখন তারপর আবার 5 দিয়ে লিখব 5 2। তো এখানে আমাদের জায়গা হচ্ছে না, আমরা নিচে লিখে দেই। তারপর লিখব 5 4। তারপর লিখব 5 6 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এটা আমরা একটি জোড়ার মান পেলাম। এরপর আমরা দ্বিতীয় জোড়াটির মান তুলে নিই। এখন আমরা দ্বিতীয় জোড়াটি তুললাম, সি গুণ বি। সির মানটি বসালাম গুণ আবার ডির মানটি বসালাম। এখন জাস্ট আমরা মানটি লিখব, তা হচ্ছে 3 2। তারপর হবে 3 4। তারপর লিখব 3 6। তারপর লিখে দেব 5 2। তারপর লিখব 5 4। তারপর লিখব 5 6। এখন আমরা একত্রে
পুরো রাইট হ্যান্ড সাইডটাই লিখে দিব এ গুণ বি ইন্টারসেকশন সি গুণ বি। এখন আমরা জাস্ট সমান দিয়ে সব কয়টা মান, এই প্রথম জোড়ার যে মান ছিল এবং দ্বিতীয় জোড়ার যে মানগুলো, সেই মানগুলো আগে তুলে নিয়ে ফেলি আমরা। ভিউয়ার্স, এখন প্রথম জোড়ার মানটি আমরা তুলে নিলাম, ইন্টারসেকশন আবার দ্বিতীয় জোড়ার মানটি তুলে নিলাম। এখন সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের যে এই দ্বিতীয় অংশে যে মানগুলো আছে এই মানগুলোর সাথে পরের মানগুলো সব মিলে যাচ্ছে। 3 2 3 2 3 4 3 4 3 6 3 6 5 2 5 2 5 4 5 4 5 6 5 6। কেননা ইন্টারসেকশন শুধু কমনগুলো মানে মিলেরগুলো যাবে, সো যেগুলো মিলতেছে না ওগুলো আমরা লিখতে পারবো না। সো এই মানটি তুলে দেই 3 2 3 4 3 6, এরপর লিখব 5 2 5 4 5 6। এখন আমরা একটু লেফট হ্যান্ড সাইডটা দেখে আসি। লেফট হ্যান্ড সাইডে ছিল 3 2 3 4 3 6 5 2 5 4 5 6, আর আমরা রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আমরা একই মান পেয়েছি 3 2 3 4 3 6 5 2 5 4 5 6। সো আমরা এখন লিখে দিব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, তো আমরা শুড লিখব শুড। সো ভিউয়ার্স, এখন আমরা নেক্সট 25 নম্বর সৃজনশীলটা একটু দেখি। উদাহরণ 25 এই সৃজনশীলে বলা আছে এ সমান এত, বি সমান এত এবং আর সমান এত এত, দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট। আমরা জানি নিচ্ছেদ সেট মানে হচ্ছে ইন্টারসেকশন, যেমন এই যে ইন্টারসেকশন চিহ্নটি, এটি হচ্ছে নিচ্ছেদ সেট। তো আমরা এখন দেয়া আছে দিয়ে এ এবং বির মান দুটি আগে তুলে নিয়ে নিই। ভিউয়ার্স, উদাহরণ 25-এ ক নাম্বার দেয়া আছে দিয়ে আমরা এর মানগুলো তুলে নিলাম এবং বির মানগুলো তুলে নিলাম। যেহেতু বলা ছিল যে এটি একটি নিশ্চেদ সেট প্রমাণ করো, তো নিশ্চেদ সেট কিনা তা আমরা একটু দেখে নিই। এখন নিশ্চেদ সেট করতে হবে, সরি এখানে দুইটাই লিখে ফেলেছি, বি হবে। তো নিশ্চেদ সেট মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটু মানটা দেখি প্রমাণ করে যেটা আসলে নিশ্চেদ সেট কিনা। 6 7 লিখলাম। এখন হচ্ছে ইন্টারসেকশন সেকেন্ড ব্র্যাকেট 0 1 2 3 সেকেন্ড ব্র্যাকেট সমান, ইন্টারসেকশনের কাজ হচ্ছে উভয় পাশে মিলতে হবে, দ্যাট মিন্স কমনগুলো নিতে হবে। যেহেতু দুই পাশে কমন বলতে কোনো কিছু নাই, মানে মিলের কোনো মান নাই, তাই এটি আমরা ফাঁকা সেট লিখে দিব। যেমন 4 5 6 7 এখানে 0 1 2 3 দুইটাই আলাদা আলাদা। অথবা আমরা আরেকভাবে লিখতে পারি বা শুধু 0 লিখে কেটে দিতে পারি, দুইভাবেই ফাঁকা সেট নির্ণয় করা যায়। তো এখন আমরা শুধু একটা লাইনে লিখে দিব যে সুতরাং এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চেদ সেট। পরস্পর নিশ্চেদ সেট। সো এটা আমাদের আনসার। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট নতুন আরেকটি পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টিল দেন, বাই বাই।